পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি খাদ্য গুদাম। এখানে চলছে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম। কৃষকদের অভিযোগ, গুদামে গেলেও নানা অজুহাতে নেওয়া হয় না ধান। এতে বাধ্য হয়ে কম দামে পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে হচ্ছে ফসল। তাদের দাবি, ভালো মানের ধান সংগ্রহ করা না হলেও সংশ্লিষ্টদের যোগ সাজশে গুদামে সরবরাহ হচ্ছে নিম্নমানের ধান। সার ওষুধ মিলিয়ে যে খরচ হয়েছে, এই 6 বিঘা জমির ধান বিক্রি করলে আমার সাথে এই খরচার টাকা ওঠে না। ধান প্রতিনিয়তই ঢুকে, কিন্তু আমাদের ধান ঢুকতে আসে না। সরকার দেশে 1340 টাকা, আমরা পাচ্ছি 750 টাকা। গোডাউনে গেলে পর আপনার দেখা যায় আমরা যদি 25 মণ ধান দিতে যাই, আমাদের 5000 টাকা ঘুষ দেওয়া লাগবে। আমরা কোনো পয়সা চাই, মেয়ে পয়সা দাও, তোমাকে মাল চলবে। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন খাদ্য গুদাম কর্মকর্তা। মিথ্যে অভিযোগ বলে দিচ্ছে, আমরা নোটিশও টানাই দিয়েছি, আমাদের বস্তা নাই, ঘরচক্ত জায়গা নাই, তারা আমাদের কথা শুনে নাই। ধানের কাছে আমার অনুমতি ছাড়া সবাই আমাকে জিজ্ঞেস করে না যারা ধান নিয়ে আসছে। কোনো কৃষক অভিযোগ করতে পারবে না, আমি এটা শিওর। কোনো কৃষক, যে কৃষক আসে এখানে, কোনো কৃষক অভিযোগ করতে পারবে না। চলতি মৌসুমে নাজিরপুর উপজেলায় মণ প্রতি 1440 টাকা দরে ধান কিনছে খাদ্য গুদাম। আর ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1306 মেট্রিক টন। সময় সংবাদ, পিরোজপুর।